ليس منا من لم يتغنى بالقرآن أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم অত্রবিধি মজলিসের মধ্যমণি বাংলার বিপাক সদস্য বিদ্যানন্দিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জ্ঞান বিভাগ সর্বপ্রথম সর্বপরি কল্যাণ সর্বশক্তিবান সর্বভূমের উদাহরণিত সর্বজ্ঞানের জ্ঞানান্বিত রাজাধিরাজ শাহেনশাহ আল্লাহ রব্বুল আলামিনের সবাই একটাবার তার কৃতজ্ঞতা প্রকাশার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপর বিশ্বনবী, মহানবী, শেষ নবী, একমাত্র নবী, এই কথাটা এবারে আমি একটু পাওয়ালাম। সময়ের প্রয়োজনে একটু বাড়াতে হচ্ছে। একমাত্র ধর্ম যদি হয় সঠিক ইসলাম, একমাত্র কিতাব যদি হয় আল কুরআন, একমাত্র প্রভু যদি হয় আল্লাহ পাক, একমাত্র নবী কেন হবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আই লাভ মুহাম্মদ বলে একটা বিশেষ কিছু আমরা দেখছি। আল্লাহ 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 এইটা যদি ব্যানারে আছে, এইটা যদি আমাদের জীবনে এসে যায় তাহলে গোটা বিশ্ব মুহূর্তের মধ্যে পাল্টে যাবে ইনশাআল্লাহ। ব্যানারের বিষয়টা জীবনে বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল ফিল্ডে একটু আলাদা, কারণ থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটো বিষয় রয়েছে আমাদের জীবনের ব্যাপক প্রয়োজন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এর জন্য আমাদের গৌরব করা দরকার। বরং যদি গর্ব করতে হয় তাহলে এর জন্য গর্ব করা আছে। সকলকে কারো হওয়ার মুসলমান হওয়াটা বলাটা এটা একটা বড় আনন্দের বিষয়। যাই হোক, এর জন্য যত সুক্রিয়া করি না কেন সেটা অত্যন্ত অত্যন্ত কমই হবে। চিরজীবন শুধু এই একটা নিয়ামতের যদি সুক্রিয়া করি তাহলে আমরা তার দ্বারা নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবো না। আল্লাহ মরণী ইসলাম এর উপরেই প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের লক্ষ্যস্থল হওয়ার তৌফিক দান করুন। দেখো, আমি আপনাদের সামনে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। বর্তমান যুব সন্ধিক্ষণে এই আয়াতটা ব্যাপকভাবে মুসলিম সমাজে, বিশেষ করে পৃথিবীর সমস্ত সমাজে সাধারণভাবে চর্চিত হওয়া উচিত, এটা অনুদিত হওয়া উচিত, এর আলোচনা খুবই হওয়া উচিত। এই আয়াতটা এক একটা যুগের দাবি থাকে, যুগের ভাষা থাকে, যুগ ভাষা যুগের দাবি যদি না বুঝে চলা যায়, যুগের দাবি যদি না পূরণ করা যায়, যুগে পাস করার অধিকার হারিয়ে যায়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন শাহেনশাহ, শাহেনশাহ, রাজাধিরাজ, শাহী কিতাব পাঠিয়েছেন যার নাম হল আল কুরআন কারীম। আল কিতাব পৃথিবীতে একটাই কিতাব, রাজিকাল কিতাব, এই আলিফ লাম রা হলো আলিফ লাম আহমেদ খারিজি, অর্থাৎ মাত্র একটা নির্দিষ্ট কিতাব। যখন এই কিতাব পৃথিবীতে পুরোপুরি অবতীর্ণ হয়নি, কিতাবের রূপই নেয়নি, তখনই আমরা বলছি রাজিকাল কিতাব। এই কিতাবটা একটা রূপ নিতে যাচ্ছে আগামীতে। গোটা বিশ্বে যত কিতাব আছে সবার উপরে এই কিতাব কি পরিমাণ পঠিত হবে
লোক কি পরিমাণ ছাপানো চলবে দুনিয়াতে তার ইয়ত্তা নেই। অনন্ত অসীমের সমতুল্য এর চর্চা গবেষণা হবে। সেঞ্চুরি হয়েছে, কয়েক সেঞ্চুরি অর্থাৎ শতখণ্ডের তফসিল লেখা হয়েছে, কয়েকটা পরিমাণ রয়েছে। 1000 খণ্ডে এই কিতাবের তফসিল লেখা হয়েছে, 1000 খণ্ডে। বিসমিল্লাহর তফসিল লেখা হয়েছে 5 খণ্ডে, সূরা ফাতিহার তফসিল লেখা হয়েছে 25 খণ্ডে। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহেনশাহ, শাহী কিতাব, শাহী কিতাব এবং শাহী কিতাব, শাহী কিতাব, শাহী কিতাব অর্থাৎ রাজকীয় সৈন্য ধরে আমাদের একটা কথা বলছেন। কাদের আমরা কারা? আমরা আল্লাহ নামের দৃষ্টিতে এক ধরনের শাহেনশাহ, এই শাহজালাল শাহেনশাহ পাঠিয়েছেন, শাহী কিতাব পাঠিয়েছেন, শাহী কিতাব করেছেন, শাহজালাল তুল্য বানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর যার অলংকার রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ফাসাদ, বালাগাত, ফাদাহাত রয়েছে। এতটুকু ব্যাখ্যা করা যেমনি বাদ है इतनी रात नहीं है। বুঝতে পারছেন না কথা বলুন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ওই মানুষ, ওই লোকেরা যারা ঈমান এনেছো। রাজকীয় সম্বোধন, শাহী সম্বোধন, জি একটা বিরাট পরিবেশ দিচ্ছেন আল্লাহ। তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পুরোপুরি ভাবে। এর একটা তৃতীয় অনুবাদ রয়েছে, এগুলো গ্রামার যখন দেখি অত্যন্ত উচ্চ করতে বিচরণ না করা যায় আরবি গ্রামার, তাহলে তার তোমরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো। একটা অনুবাদ, আর একটা অনুবাদ তোমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা হলো পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো তোমরা, অর্থাৎ তোমাদের তা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গগুলো আছে, মুখ, অন্তর, চোখ, কান, নাক, যাবতীয় তোমাদের ক্ষমতা, সামর্থ্য সবকিছু চাই। ইসলামকে বোঝায় সবকিছু থেকে গেল ইসলামের আলো টিকে রেখে, ইসলামের জ্যোতি, ইসলামের দুটি তোমাদের থেকে গেল প্রকাশ পায়। তুমি একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, তিনি একটা জ্যোতি ছিলেন। তুমি তার আদর্শে আদর্শিত হয়ে তুমিও একটা জ্যোতির্ময় তারকাশে হয়ে তোমার গোটা বডিকে দেখিয়ে তুমি একটা চোখে গতি দিও। বিশেষ করে আবির্ভূত হওয়া দরকার। তারা যেখানেই থাক না কেন, যেখানেই বসুক না কেন, এবং আমার তাদের সঙ্গে মিশে, তাদের পাশে বসে, তাদের সঙ্গে লেনদেন করে, তাদের সঙ্গে আচরণ করে মানুষের ইসলামের সমাধি দিয়ে যায়। তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর একটা হলো তোমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করো। পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ইসলামের বিভিন্ন নীতি রয়েছে। একদিকে অর্থনীতি, একদিকে সমাজনীতি, একদিকে রাষ্ট্রনীতি, একদিকে পররাষ্ট্রনীতি, একদিকে বাণিজ্য নীতি, একদিকে চাষ নীতি, একদিকে বিবাহ নীতি, কত নীতিতে ভরা ইসলাম। সর্বোপরি রাজনীতি বিষয়টা আপনার ভাইজান ছিল, যার সঙ্গে বিমান আচরণ করার কারণে অনেক সমস্যা হয়েছে। যাই হোক, সমস্ত নীতি এটাই হলো পূর্ণাঙ্গ ইসলাম। সমস্ত নীতিকে তুমি মুসলিম, এটাই তুমি প্রমাণ করো। কোন নীতি যেটা ইসলামের বাইরে তোমার না, বিশেষ করে ধর্মনীতিতে
সাহায্যের ওয়াদা ছিল, সেটাকে পাওয়া মুশকিল আছে। আপনারা আমরা জানি ওহদের যুদ্ধে যুদ্ধ হয়েছে, ওহদ যুদ্ধ আমরা জানি, সেই যুদ্ধে যে ফলাফলটা হয়েছিল পুরো মুসলমানরা জয়লাভ করে ফেলেছিল। তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে জয়টা পরাজয়ে পরিণত হয়েছিল। মাত্র একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে সেখানে আমরা হাজারো নির্দেশ লঙ্ঘন করে চলছি না, বরং তার আদেশ নিষেধের ব্যাপক বিরোধিতা আমাদের দ্বারা হচ্ছে, কথার দ্বারা, কাজের দ্বারা। অন্যদের কথা ছাড়লাম, অন্যদের নিয়ে চিন্তা অত নেই, কারণ না তাদের ব্যাপারে বলা হয়েছে জারহুম, ছেড়ে দাও তাদের কথা। তাদের ব্যাপারে বলা হয়েছে ফাআরিল, ওদেরকে ওর থেকে উপেক্ষা করে চলো। তাদের ব্যাপারে বলা হয়েছে যে মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহ ছাড়া যারা অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের অবস্থা হলো মাকড়সার জালের নেই। যাই হোক, তো তাদের ব্যাপারটা মেন না, আমার সমাজের ব্যাপারটাই মেন। আমার সমাজ অত্যন্ত ভয়াবহ জায়গায় অবস্থান করছে। পুরো দুনিয়ার অবস্থা আমাদের দাকাত আলাইনাল আরদু, গোটা জমিন যেন আমাদের জন্য সংকীর্ণ হয়ে রয়েছে, যেন গোটা জমিনে সব আছে আবার সব নেই। এটাই যেন দুনিয়ার একটা অবস্থা আমাদের জন্য হয়েছে। এই মুহূর্তে আমাদের ইসলামের বাস্তব প্রতিচ্ছবি হওয়া দরকার রয়েছে। ইসলামকে পুরোপুরিভাবে ধরে জীবনযাপন করার ব্যাপক দরকার রয়েছে, এবং এ নিয়ে বোঝাবুঝি যেটা যেখানে দরকার, আলেমদের সৌবাদ ইত্যাদি এগুলোতে একবার ব্যাপক প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ অবধি ইসলামের যোগ্য প্রতিনিধি হয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।